আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। এটি একটি গরুর ঘর দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু কাজ আমি কমপ্লিট করে ফেলেছি। ২৬ ফিট লম্বা এবং ১২ ফিট প্রস্থের একটি গরুর ঘর। এখানে ৮টি গরুর জন্য জায়গা করা হয়েছে এবং আমি এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে খুবই কম খরচের ভিতরে গরুর ঘর তৈরি করা যায় এবং এখানে যে ফ্লোরের কাজটা করেছি এটি কিন্তু খুবই কম খরচের ভিতরে করেছি। ২৬ ফিট লম্বা ১২ ফিট প্রস্থের এই ঘরটির ভিতরে ফ্লোর করার জন্য আমার ৭০০ ইটের প্রয়োজন হয়েছে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে ইট বিছানো ছাড়া যদি ডালাই করে ফ্লোর করা হয়, অর্থাৎ কুয়া দিয়ে যদি ডালাই করা হয় এবং সিলেকশন বালি দিয়ে ডালাই করে যদি ফ্লোর করা হয়, এক্ষেত্রে খরচ হয় ডাবল এবং ইট বিছিয়ে ফ্লোর করলে খরচ হয় অর্ধেক কম। আমি এই বিষয়টা কিন্তু ভিডিওর মাধ্যমে বলেছি এবং এই বিষয়গুলো দেখে, এই ভিডিওগুলো দেখে অনেকেই বলেছে যে ইট বিছিয়ে ফ্লোর করলে শক্তপোক্ত তেমন হয় না। তাদের উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই শক্তপোক্ত হয় 100%। এভাবে করতে গেলে খরচ হয় অর্ধেক কম, শক্তও বেশি হয়। গরুর ঘর তৈরি করার ক্ষেত্রে এভাবে অনায়াসেই করা যায়। এবং আরেকজন ভাই কিন্তু আমাকে কমেন্ট করেছিল যে এই ২৬ ফিট লম্বা এবং ১২ ফিট প্রস্থের এই ঘরটির মধ্যে ৭০০ ইটে কীভাবে হয়, ৭০০ ইটে কীভাবে ফ্লোরের কাজটা কমপ্লিট হলো হিসাবটা জানানোর জন্য। তো সাথে থাকুন। ৭০০ ইটে এই ফ্লোরের কাজটা কিভাবে করেছি এই বিষয়টা জানাবো। যে ভাই কমেন্ট করেছে তার উদ্দেশ্যে আমি ভিডিওটা করতেছি এবং আপনারাও বুঝতে পারবেন যে এখানে আসলে খরচ কম হয়েছে নাকি বেশি হয়েছে। খুবই কম সীমিত খরচের ভিতরে করেছি কিন্তু আমি এই ফ্লোরের কাজটা। এখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে এখানে ৭০০ ইট কীভাবে লেগেছে এই ১২ ফিট প্রস্থ এবং ২৬ ফিট লম্বা এই ঘরটির মধ্যে, এবং আসলে কতটুকু খরচ কম হয়েছে। খুবই কম খরচ, খুবই কম হয়েছে। আমি আগেই বলেছি খরচ হয় অর্ধেক কম ইট দিয়ে করলে, আর ফ্লোর ডালাই করে করলে খরচ হয় বেশি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আমি আপনাদেরকে হিসেবটা একদম ক্লিয়ারলি হিসাবটা আমি বুঝিয়ে দিব আপনাদেরকে যে কীভাবে এখানে ৭০০ ইট দিয়ে আমি ফ্লোরের কাজটা করেছি। এবং অনেকেই বলেছেন যে কাজ দুর্বল হবে, কোনোভাবেই কাজ দুর্বল হবে না, আপনারা নিশ্চিন্তে ইট বিছিয়ে ফ্লোর করতে পারবেন। গরুর জন্য খরচ হবে কম। তো এখানে আমি এই যে ১২ ফিট যেই প্রস্থ, আমি ভিডিওর মাধ্যমে কিন্তু প্রত্যেক সময় কিন্তু বলে থাকি যে ১২ ফিট প্রস্থ। তো ১২ ফিট প্রস্থ এবং লম্বা হচ্ছে ২৬ ফিট। তো এই যে মাপটা, এই মাপের ভিতরেই কিন্তু পিলারগুলো কিন্তু ফেলানো হয়েছে। সুতা টানানো যখন হয়েছে, সুতা টানিয়ে তখন এই সুতার ভিতরে কিন্তু আপনার পিলার ফেলানো হয়েছে। অর্থাৎ ২৬ ফিট এবং ১২ ফিট এর ভিতরেই পিলার ফেলে তারপরে কিন্তু ৫ ইঞ্চি গাঁথুনি করা হয়েছে। বিট লেভেল পর্যন্ত ৫ ইঞ্চি গাঁথুনি করা হয়েছে এই এই মাপের ভিতরে, এর বাহিরে না। অর্থাৎ ১২ ফিটের বাহিরে কিন্তু পিলার কিন্তু ফেলানো হয় নাই, ১২ ফিটের ভিতরে কিন্তু পিলার ফেলানো হয়েছে। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এবং ২৬ ফিটের ভিতরে কিন্তু পিলারগুলি ফেলানো হয়েছে এবং প্রতিটা পিলার হচ্ছে ৪ ইঞ্চি এবং গাঁথুনি করেছি ৫ ইঞ্চি। তাহলে এখানে দেখা যাচ্ছে আপনার ৫ ইঞ্চি ৫ ইঞ্চি মোট ১০ ইঞ্চি জায়গা কিন্তু এখানে কমে যাইতেছে। অর্থাৎ প্রস্থের ১০ ইঞ্চি জায়গা কম হয়েছে এবং দৈর্ঘ্যে যে ২৬ ফিটের মধ্যেও কিন্তু প্রায় ১০ ইঞ্চি জায়গা কম হয়েছে। তার মানে এখানে দেখে গেছে আপনার মশলা টশলা সহ প্রায় ১ ফিট, দুই দিক দিয়ে কিন্তু ১ ফিটের মতো কম গেছে। কারণ গাঁথুনি করার সময় এমনিতেও কিন্তু আরেকটু চাপিয়ে দিছি, ১ ফিটের মতো প্রায় কম গেছে। অর্থাৎ এখানে কিন্তু আপনার ভিতরে গাঁথুনি দেওয়ার পরে ১১ ফিট আছে, ১১ ফিট আছে এবং প্রস্থে আছে আপনার ২৫ ফিট। আপনার গাঁথুনি দেওয়ার পরে যে জায়গাটা খেয়ে ফেলেছে ওয়ালে খাওয়ার পরে ২৫ ফিট এবং ১১ ফিট। তো এই মাপে কিন্তু হিসাবটা করতে হবে। এবং এখানে আমি আপনাদেরকে বলবো যে এখানে মোট কত ফিট আছে, অর্থাৎ বাহিরের মাপে নয়। আমার যেহেতু আমি ভিতরে ফ্লোর করব, আমার ভিতরের মাপে কিন্তু হিসাবটা আসবে। এখানে কিন্তু ২৬ ফিট আর রইল না, এখানে কিন্তু আপনার ১ ফিট করে কমে গেছে প্রত্যেকটা। তাহলে এখানে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাচ্ছি ২৫ এবং ১২ এই দুইটাই গুণ দিলেই কিন্তু আমার এখানে মোট কত ফিট এটা কিন্তু বের হয়ে যাচ্ছে। দেখেন আপনাদেরকে একটু দেখাই। দেখেন ২৫ গুণ ১২, সরি ১১, ভিতরে তো ১১ ধরতে হবে আমার। এখানে দেখতে পাচ্ছেন আপনার ২৭৫ ফিট জায়গা আমার এখানে সর্বমোট। এখানে ২৭৫ স্কোয়ার ফিট জায়গা হচ্ছে আমার টোটাল। তো এখানে দেখা গেছে আপনার ইট বিছিয়ে যদি এভাবে করা হয় তাহলে কিন্তু প্রতি ফুটে কিন্তু আপনার ২.৫টা ইটের বেশি কিন্তু কোনোভাবেই লাগে না।
আড়াইটা ইটের বেশি কোনোভাবেই লাগে না প্রতি ফুটে, কারণ এক একটা ইট হচ্ছে আপনার 10 ইঞ্চি এবং 5 ইঞ্চি। তার মানে এখানে দুইটা এবং আড়াইটা ইট হইলে কিন্তু আপনার 1 ফিট জায়গা কিন্তু সে দখল করতেছে। এটির কারণ হচ্ছে আপনার আরো কিন্তু এই ইটগুলি যখন বিছানো হয় আপনারা লক্ষ্য করে দেখেন প্রতিটা ইটের সাইডে কিন্তু আপনার 1 ইঞ্চি করে কিন্তু ফাঁকা দেওয়া হয়েছে। তার মানে এভারেজ এখানে দেখা যাচ্ছে আপনার আড়াইটা ইটও লাগে না, আড়াইটা ইটের চেয়েও কম লাগে যদি ফাঁকাগুলা সঠিকভাবে হিসেব করা হয়, যে 1 ইঞ্চি এবং আধা ইঞ্চি, অর্থাৎ এভারেজ আপনার প্লাস মাইনাস আছে, সবগুলো যে 1 ইঞ্চি এরকম নয়, আধা ইঞ্চির চেয়ে বেশিও আছে, 1 ইঞ্চিও আছে। এভারেজ দেখা গেছে আপনার ফাঁকা কিন্তু থাকে, এভারেজ 1 ইঞ্চি ফাঁকা আছে। তো এখানে আপনার দেখা গেছে প্রতি ফিটে আমি যদি আড়াইটা ইটও ধরে হিসেব করি, এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে 275 এবং আমি এখানে আমি গুণ দিব, দেখতে পাচ্ছেন এই যে আড়াইটা ইট দিয়ে গুণ দিব 2.5, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার 687 পিস 687 পিস ইট কিন্তু এখানে আমার লেগেছে, আমি যে মাপটা বলেছি। এবং এখানে আমি তো 1 ফিট বলেছিলাম যে ওয়ালে কে ফেলেছে, যদি 5 ইঞ্চি 10 ইঞ্চি বাদ দিই তার মানেও কিন্তু আরো 2 ইঞ্চি বেশি হয়, তার মানে 11 ফিট 2 ইঞ্চি ধরেও যদি হিসাব করেন, এবং আপনার এই দিক দিয়ে 25 ফিট লম্বা, 25 ফিট 2 ইঞ্চি এবং 11 ফিট 2 ইঞ্চি ধরেন, 2 ইঞ্চি আমি বাদ দিব না, যেটা গেছে একুরেট, অর্থাৎ 5 ইঞ্চি গাঁথুনি দিয়েছি, 5 যদি বাদ দিই আমি, তারপরেও কিন্তু এখানে 700 ইটের ভিতরে কাজটা কমপ্লিট হয়েছে। এখানে একটা ইটও কিন্তু বেশি লাগে নাই, একদম 100 700 ইটের ভিতরে কাজটা কমপ্লিট হয়েছে। এখানে 700 ইটের দাম হচ্ছে আপনার 7,000 টাকা। এবং আমি যে এখানে এই যে প্লটটা এই সিস্টেমে করতেছি, এটি হচ্ছে আপনার এখানে বালি লাগতেছে মাত্র 18 ফিট, কারণ এখানে 3 ব্যাগ সিমেন্টের প্রয়োজন হইতেছে 18 ফিট, মাত্র 18 ফিট বালি দিয়ে কিন্তু আমি ফ্লোরের কাজ করে ফেলতেছি, শুধু জয়েন্টগুলো মেরে দিতেছি। এখানে মোটা করে কোনো মশলা কিন্তু এখানে দিতেছি না, ডালাইয়ের মতো দেখতে পাচ্ছেন এই যে ভিতরে ঢুকানো হচ্ছে, এইভাবে পাতলা করে শুধু জয়েন্টগুলো মেরে দিতেছি। ইটগুলো কিন্তু এমনিতেই বসে থাকবে, এখানে কোনো ফাটারও কোনো চান্স নাই, কোনো ডাবারও কোনো চান্স নাই, কারণ এখানে বালি ফেলা হয়েছিল, বিট বালি ফেলা হয়েছিল এবং প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে এখানে বিট বালি প্রচুর ডেবে গেছিলো এবং প্রচুর চাপানোর পরে কিন্তু এখানে ইট বিছানো হইতেছে, এভাবে করতেছি। এবং এগুলো ডালাই করে করলে কিন্তু এখানে আপনার দেখা গেছে অনেক টাকা বেশি লাগতো। তো এখানে সর্বমোট আমার দেখা গেছে 7,000 এবং সিমেন্ট এবং আপনার বালি সহ মিস্ত্রি করে সহ প্রায় 11,000 টাকার ভিতরে আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখানে আপনার ডালাই করলে প্রায় 20,000 টাকার মতো খরচ হইতো। তো এই বিষয়টা অনেকে আমাকে বলেন যে ভাই এখানে 700 ইট দিয়ে কীভাবে হয়েছে, যে যিনি বলেছিলেন, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, বলার চেষ্টা করব কোনো কিছু জানার থাকলে। আর অনেকে বলে থাকেন এগুলা শক্তপোক্ত হবে না, কোনোভাবেই কিন্তু ফাটবে না, 100% শক্তপোক্ত হবে। নিশ্চিন্তে আপনারা গরুর ঘর তৈরি করার জন্য কিন্তু এভাবে ইট বিছিয়ে করা যায় কম খরচের ভিতরে। আমি রিয়েল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সাথে থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।